আসসালামাইকুম। এই যে FZ-B2 বাইকটা সিরামিক করব এখন। তার জন্য আমরা বাইকটা ফুল ক্লিয়ার করতে আসি, ওয়াট করতে, পলিশ করতে আসি। এই যে পলিশ করার পর মেশিন দিয়া দাগগুলা রিমুভ করতে আসি। যদি হালকা পাতলা স্ক্র্যাচ থাকে, ময়লা থাকে, সেই ময়লাগুলো আমরা এখন ক্লিয়ার করব। ক্লিয়ার করে তারপরে বাইকটা সিরামিক করব। এই যে দেখেন বাইকটা কি একদম ক্লিয়ার হয়ে গেছে পলিশ করার পর দিয়া। এই যে এটা কি রিপোর্ট মতো? হ্যাঁ, রিফাত মডেল। কি হচ্ছে এই গাড়ি? এটা চিরাগ কোটিং করতে হবে। যে বাইকের গ্যালেজটা নষ্ট হয়ে যায় তার জন্য ওই গ্যালেজটা আয়নার মতো চকচক করার জন্য ওটা সিরামিক কোটিং করতে হবে। এই যে ভাই দেখেন বাইকের একদম আয়নার মতো চকচক করতে আছে। এই যে গ্যালেজটা একদম আয়নার মতো চকচক করতে আছে। জি ভাই, এটা করলে উপকারটা কি ভাই? এটা উপকার, আপনার গ্যালেজটা নষ্ট হবে না। একদম আপনি চেহারাটা দেখতে পাচ্ছেন এটার ভিতরে চকচক করবে। আপনি শখের বাইকটা যে যখন গ্যালেজটা নষ্ট হয়ে যায় আপনার মনটাও খারাপ হয়ে যায়। ওই মন ভালোর জন্যই এই গ্যালেজটা উঠাইতেছি আমরা। অনেকে বলে পলি করলে নাকি ভালো। পলি হয়েছে এক জিনিস, সিরামিক হয়েছে আর এক জিনিস। পলি থেকে কি সিরামিক ভালো? পলি করলে আপনার বাইকের গ্যালেজটা চকচক করে না, সিরামিক করলে বাইকটা একদম লাগে যে নিউ শোরুম থেকে হবে না। আর স্ক্র্যাচ করে স্ক্র্যাচ করবে? না, না কোনো স্ক্র্যাচ করে না, ধুলামেলাও থাকে না, ধুলামেলা পড়ে যাবে। সিরামিক কোটিং করতে হলে কোথায় আসতে হবে? মিরপুর 10 নম্বর বাইক করছি, রিফাত মোটরস। স্ক্রিনে দেওয়া নাম্বার থাকতে ওই নাম্বারে যোগাযোগ করে আসতে পারে। জি অবশ্যই, ধন্যবাদ।